যে আমরা সুস্থ। অসুস্থ হওয়ার আগে আল্লাহ রাসূল বলছে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো। প্রতিটা দিন আপনার জন্য নতুন করে জন্ম নেয়, প্রতিটা মুহূর্ত আপনার জন্য নতুন করে জন্ম নেয়। যদি জন্ম না নিত তাহলে তো আমরা সবসময় একরকমই থাকতাম, পরিবর্তন হইতাম না। তো কি আপনি কি ভাবছেন যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আপনার? ভুল ধারণা। যদি আপনার হইতো, আপনার হয়ে কাজ করতো, তাহলে এগুলো কোনোদিন দাড়িগুলো পাকতো না। তো কথা বলবেন কিন্তু ভাই, কথা খেয়াল করা লাগবে। এগুলা বহুত কষ্ট করে স্টাডি করি আপনাদেরকে বলার জন্য। কি বলো? কথা ঠিক আছে কিনা? তাহলে বুঝতে হবে কি যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলা কোনোটাই কার না, আপনার নিজের না। যদি আপনার নিজের হইতো তাহলে আপনি বৃদ্ধ হইতেন না। এতে কে চায় যে যৌবনটা নষ্ট করতে? কে চায় শরীরের স্কিনটা নষ্ট করতে? কে চায় তার চোখের জ্যোতিটা কমে যাক? কি আলম ভাই কোন না? কে চায় তার দাড়িগুলো পেকে যাক? কেউ চায়? কেউ চায় না, কেউ চায় না। তাহলে বুঝতে হবে এগুলো আপনার কথা শুনে না। আপনি এগুলো খান, লালন পালন করেন ঠিক, কিন্তু এগুলো আপনার আদেশ মানে না। এগুলো কার আদেশ মানে? আল্লাহ। সুবহানাল্লাহ। এটার উপরে যদি আপনি ঈমান আনেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই যে মানুষ কিয়ামতের দিন আফসোস করবে যে আল্লাহ কেন আমি আরেকটা বার সুবহানাল্লাহ বেশি বলতে পারলাম না? খালি দাঁত কামড়ায়, শরীর কামড়ায়, রক্ত বেরিয়ে যাবে মস্তিষ্কে। বলবো আল্লাহ কেন আমি একবার ইস্তেগফার করতে পারলাম না বেশি? কেন একবার আলহামদুলিল্লাহ বেশি পড়তে পারলাম না? ওই যে সাহেব জাফরুল্লাহ চৌধুরী খালি বলতো ধাক্কায় ধাক্কায় গুতায় গুতায়, পিন্টু ভাই তোমাকে বস তোমাকে জোর করে আনে একরকম, তোমরা তো আসতে চাও না, এটা এক প্রকার জোর প্রয়োগ করে। ঠিক আছে না কথা? তোমরা যা সব বেটা হয়ে যাবে। ওই যে আমি আবার বলি দুজনে নিন, তোমরা নাই, সব নাই। হ্যাঁ কটা কটা। হ্যাঁ আল্লাহ কাছে কমতি আছে বলার কারণে তোমরা যেখানে আসছো আল্লাহ কোরআনের কথা শোনার জন্য, তুমি আসার জন্য, এসে যে নামাজ পড়বা, যে আলোচনাটা শুনবা, যতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রদান করবে, ওই সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি তোমাকে দাওয়াত দিয়েছে সে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকেও প্রদান করবে। সুবহানাল্লাহ। তো তুমি নামাজ পড়ছো, এক ব্যক্তিকে ডাকছো ভাই নামাজে আসে, কামা সল্লু সাল্লাইতু হাইয়ালা সালাহ মারিয়াতু কাফা সালাত কাটু সালাত। হট পড়বের সালাত। কেন আমরা নামাজ পড়বো? আমাদের ভিতরে জাগতে পারবো কেন? আপা কিতাব সামায়া betul ada hati kita boleh cakap pakai muadzin hayyala salat কাটু সালাত মারিতু সালাত মারিতু সামায়া। ini সওয়াল কোশ্চেন থাকতে পারে, why you want to pray? আমরা কেন নামাজ পড়বো? কেন আপা কিতাব সামায়া? এটা আমাদের ভিতরে আসতে পারে না? jawaban Allah bagi hayyalan falah। আল্লাহু আকবার। এই জন্য নামাজে আসবাম। দুনিয়ার যত ন্যায় কল্যাণ আছে, শান্তি আছে, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে করে দিবে। সুবহানাল্লাহ। kenapa kita memilih samanya hayyalal falah? Kita mau sampai untuk dunia kita bersana, akhirat kita bersana. Dunia kita dapat semua rizki, semua pahala, akhirat kita dapat semua barang. Kalau tidak samanya, dunia habis, akhirat pun habis. Rizki tak ada, jodoh tak ada, janda tak ada, anak tak ada, bini tak ada pun nothing, no point, nothing. বুঝতে পারেন নাই? আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য। আমরা কোথাও যাবো কিসের জন্য? হাজিরিন, আপনি যদি কাউকে ডাকেন ভাই চলো নামাজ পড়তে যাই, ওই লোকটা যদি আসার পরে যদি উনি নামাজ পড়ে, ওনার নামাজ কবুল হইতেও পারে না হইতে পারে, এ ব্যাপারে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আর আপনি বলার কারণে ওই লোকটা এসে যদি নামাজ পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আপনার কবুলিয়তের নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা কবুলিয়তের নামাজ আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা কবুলিয়তের নামাজ। Kenapa kita mau sampai cepat sangka-sangka? Tunggu bini, tunggu girlfriend, tunggu boyfriend, mau pergi mana-mana, macam mana mau sembahyang sini sana, cepat-cepat baca surah Fatihah, surah Ikhlas, tasbih, tahlil, নামাজের ভিতরে যে আমরা যে রুকুগুলির মধ্যে যে দোয়াগুলি পড়ি সব
কি পড়ছি নিজেও আমি জানি না। হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য কন্টিনিউলি অলওয়েজ আমাদের কি থাকা লাগবে? প্রস্তুতি থাকা লাগবে। যদি প্রস্তুতি থাকতেই পারে তাহলে আপনি কামিয়াব। আর প্রস্তুতি নাই, আপনার জীবনে কি নাই? কামিয়াবি নাই। বুঝতে হবে তাহলে যে দুনিয়ার সমস্ত হাত্তা কালো বাগি আপা হাত্তা গীতা আডা প্রপার্টি সুম্মা সাদু দুনিয়া মিয়া সাদু সুজুদ লাগি বুঝা সুবহানাল্লাহ। একটা সেজদা সমপরিমাণ হবে না। বুঝতে পারছি কথা? সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি দিয়ে দেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি দিয়ে দেন, আল্লাহর দেওয়া কিন্তু এক ওয়াক্ত নামাজ অথবা একটা সিজদা সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এত আমল নিয়ে তারা কিয়ামতের মাঠে উঠবে আর বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই রব্বুল আলামিন, ঠিকভাবে তোমার দেওয়া কিন্তু ফরজ নামাজ পড়তে পারি নাই। ও আমার রব, ও আমার মালিক, আজকে কিভাবে আমি এত আমলের অধিকারী হলাম? তখন ফেরেশতারা বলবে, বান্দা দুনিয়ার মধ্যে যখন তুমি মানুষকে দাওয়াত দিতা, নামাজের কথা বলতাম, দিনের কাজ করতাম, গোপনে গোপনে ভিতরে ভিতরে দান সদকা করতাম, গরিব দুঃখী মানুষের পিছনে সাহায্য করতাম, মানুষের পাশে গিয়ে দাঁড়াইতাম, নিজে নিজে জিকির করতাম, তাসবিহ করতাম, তাহলিল করতাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেক দিয়ে পাহাড় পরিমাণ নেক দিয়ে দুনিয়া আখিরাত, দুনিয়া এবং আসমান সমপরিমাণ নেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাকে আপনাকে উঠাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আপনাদের জন্য একটা আলোচনা নিয়ে আসলাম, সেটা হলো কি? ধৈর্য, সবর, যেটাকে কি বলা হয় আরবি ভাষা? সবর। এই সবরের কত মূল্য আজকে আলোচনা যদি আপনারা খুব সুন্দরভাবে শুনেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য হলো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, টার্নিং পয়েন্ট। খেয়াল করবেন, ধৈর্য এবং সবর হলো মানুষের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। সাবার কালো ইউতারা ইউ আপ্পাও তারা দাপ্পা সুম্মা কসম এমটি। যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কিচ্ছু নাই। কি কথা খেয়াল করবেন? ঠিক। এখন আপনি সবর অবলম্বন করলেন না, কথা কথা স্ত্রীর লগে রাগ করেন, সন্তানের লগে রাগ করেন, বসের লগে রাগ করেন, হুদো মানুষের লগে লাগিয়ে পড়েন। আসলে এরকম আছে? ওর মধ্যে বেকুব দুনিয়াতে আছে না? কোনো অপরাধ নাই, হুদো বেটাদের একটা ঘুষা মেরে বসে। কি ঠিক? আসলে এরকম আমাদের দেশে, আমাদের দেশে এরকম নাই মনে হয়। আছে আছে। আমরা এলাকাতে নাই মনে না? আছে। তাহলে বোঝা যায় সবখানে আছে। কোনো সবর ইখতিলাফ নাই। দেখেন নবী রাসূল সাহাবী তাবিঈন আজমাইন মুহাদ্দিস সিদ্দিকিন শুহাদা সালেহিন সুম্মা আপpa macam orang kasih dia orang susah, apa macam buat dia orang dosa, tapi dia orang sabar saja. Subhanallah. Ada paham? Ada makan pun alhamdulillah dia orang kata, tak ada makan pun dia orang kata apa? Alhamdulillah. Susah pun cakap alhamdulillah, senang pun cakap alhamdulillah. Orang pukul kasih pun cakap alhamdulillah. Tak apa. Satu kali pukul, dua kali, tiga kali dia orang paham tindakan. Bicara paham. Jadi sabar is the very big point আমাদের জীবনের জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে একদম কোট করে দিয়েছে, কয়েক শত আয়াত আছে এই সাবরের ব্যাপারে। কি ঠিক? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সর্বপ্রথম সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। সুবহানাল্লাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সাবার এন্ড দেন সালাত। আপা ইউ মিন আল্লাহ দেখাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কথা মুলা ইউ হ্যাভ টু সবর পাস। দেখেন এখানে আস্তাঈনু, তোমরা কি করো? সবর, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে কি করো? ও সালাত এবং নামাজের মাধ্যমে তোমাদের কি প্রয়োজন, কি দরকার, আপা ইউ মিন তা দুনিয়া এবং আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা বারাকাতু। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীকে ধৈর্যধারীদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। একটা আয়াত বুঝলে তো যথেষ্ট ভাই, বুঝুন না মনে আমার কথা। তো সুবহানাল্লাহ আসতে কইছে, বুঝলে জবর কইতে। বুঝবেন না বুঝলে আচ্ছা আমাদের সাপ্তাহিক তাফসীর ঠিক না, এক মাহফিল 10 বার করে অসুবিধা আছে ভাই না কি? আগে বুঝবেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা সাবর এবং ধৈর্যের মাধ্যমে, খেয়াল করে, সবর মানে কি ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি তোমার প্রয়োজন আল্লাহর নিকট সেটা তুমি চাও। সুবহানাল্লাহ। কথাটা বুঝা নাই? হে মুমিনগণ, সবর এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য লাভ করো কার নিকট? আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সবরকারী ধৈর্যশীল তাদের সঙ্গে কে আছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা যদি হুদা বলে বিনা তাহলে মানে এই হুদা কাউয়ের মতো, হুদা কোনো কিছু বাজে নাই, হুদা বললাম এই কইটা কইলি ওটা কইলি কথা হইলো আশ্চর্য কথা। শয়তান তার তো ভালো ভালো কি কথা ঠিক না? আরে ভাই বেটি তো টেনশন আছে, আপনার বেটি যে বছর পর বছর ভালো রাখছেন, আপনি বিদেশে রয়েছেন, ছেলে মেয়ে হলে পরিবার লইয়া শ্বশুর শাশুড়ি লইয়া কত অশান্তি তার বুঝাচ্ছে না? আর আপনি এতে আরেকটা লাগাই দিলেন আর 2 চামচ, কইলো কি করা যাবে না? করা যাবে না? কারোর সাথে করা যাবে না? সর্বাবস্থা কি করতে হবে আমাদেরকে? সবর ইখতিলাফ করতে হবে। কি করতে হবে? সবর ইখতিলাফ করা লাগবে। কি সব কি করতে হবে বলেন? সর্বাবস্থা কথা বল না কেন? তোমরা বুঝো না? আমি তো বাংলায় কইতেছি, বুঝো নাকি? জি। মাচা মানাবো আপা মাচাবো, মাচা মানাবো আপা মাচাবো kita kena sabar. Subhanallah. Kalau kita semua tanpa kita dapat sabar, Allah Subhanahu wa taala kasih banyak pahala dunia dan akhirat. Siapa bagi? Allah Subhanahu wa taala bagi. তাহলে আমরা বুঝছি সর্বদা আমাদেরকে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট কি চাওয়া লাগবে? সাহায্য চাওয়া লাগবে। ধৈর্য ধরতে হবে এবং নামাজ পড়তে হবে, দুটা কাজ করতে হবে, একটা কি ধৈর্য আর একটা নামাজ। হাজিরিন, এই ধৈর্য হলো পবিত্র কোরআন কারীমের মধ্যে সর্বাধিক ব্যবহারকারী একটি শব্দ। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। পবিত্র কোরআনের মধ্যে এই সবর সর্ব ব্যবহারকারী কি একটা banyak tempat Allah Subhanahu wa taala tulis sabar, sabar, banda sabar. Jangan marah, jangan pukul orang, jangan action. Jangan banyak besar-besar cakap. Apa yang besar-besar cakap? Apa yang ada? Apa kita ada? Hah? Hah? Kita buat banyak dosa, banyak tipu, kasih orang susah, kita akan besar-besar. Ini semua barang bukan kita punya lah. Semua barang Allah punya. Subhanallah. Semua barang siapa punya? Allah punya. Jadi kita mana boleh cakap besar-besar. Ini malam kita tidur, kalau esok pagi bangun kan tidak, kita tak tahu. Betul kata? Betul. Ada paham? Sama ini apa ada? Mesti kena cakap sedikit. Paham kan? Bukan apa ini bisu pandai. Masya Allah, Masya Allah cakap. Jangan jangan ingat orang saja jangan, dia harus mendengar juga. Betul? Asal আমরা তো কম বেশি তো বুঝেন না? জি। তাহলে বুঝতে হবে যে কোরআন কারীমের সবচাইতে সর্বাধিক ব্যবহারের শব্দ কি? সাবার। সব শব্দের অর্থ হচ্ছে কি? অবিচলতা। কি? অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা। খেয়াল করবেন, মন মেজাজের সমসতা, কষ্ট, সহিষ্ণুতা এবং বরদাস্ত করা, ধারাবাহিকভাবে যে কোনো জিনিসকে সুন্দরভাবে চালিয়ে যাওয়া এবং ধৈর্য ধারণ করা, রাত থেকে নিজেকে সাময়িকভাবে নিজেকে গুছিয়ে রাখা। সুবহানাল্লাহ। এগুলা কি সবরের একটা অংশ। বুঝেন না মনে ভাই? কি বুঝেন না? কিও কত হিসেবে মিশাই দিতে হবে কি? এমনি না তুমি বেটার এই এমনি না তুমি এমনি চাও এমনি কি ওয়াজ এমনি হলে কিন্তু আশ্চর্য করে সামনে এদিকে কেউ দিকে চাও এই হুজুর কি এমনি না এমনি আমার দিকে চাও সামনে 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 এদিকে সামনে এটা আরাম করে বল দরকার না, 1 ঘন্টা আধা ঘন্টা আলোচনা তারা ডেলান দিয়ে বইয়ে মা গো সারা দিন যে চাকা খোলো এটা কেমনে করো? 12 ঘন্টা যে কাজ করো, সকাল 8টা থেকে রাত 8টা, এটা কেমনে করো? আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা শুনবো, এটা কত গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে বুঝতে হবে জীবনের সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? বাচ্চা মানাবো sampai kita hidup berapa lama ini dunia dalam kita kena sabar. Subhanallah. এই কথা বুঝো না মনে? কথা বুঝো না মনে নাকি? সর্ব অবস্থা আমাদের কি করা লাগবে? ধৈর্য ধারণ। হাজিরিন, সবর মানে এইটা না এক লোক অন্যায়ভাবে আপনাকে থাপ্পড় মারলো আর আপনি বললেন ভাই আরেকখান থাপ্পড় দিয়ে আমার দাঁত যে কয়টা আছে সব কয়টা তুমি ফেলে দাও। কি বুঝেন ভাই? একদম কোনটা আপনি অপরাধ করেন না, খুদা একটা থাপ্পড় দিয়েছে, এখন আপনি জবরদস্তি কি যে ভাই তুমি আরেকটা থাপ্পড় দিয়ে আমার আপনার যে কয়টা দাঁত সব পালা, যেটাকে সাবার বলে? এটা সাবার না। অন্যায়ভাবে যদি যেখানে অন্যায় সেখানে কি প্রতিবাদ,
যেখানে অন্যায় সেখানে কি প্রতিবাদ, যেখানে অন্যায় দেখবেন অপরাধ দেখবেন সেখানে কি করবেন প্রতিবাদ করবেন। বরং সবর হলো বিপদ আপদে আপনি হতাশ হবেন না, সুবহানাল্লাহ। বরং ধৈর্য হলো বিপদে আপদে আপনি কখনো হতাশ হবেন না, সুবহানাল্লাহ। বিপদে হীনবল হবেন না, বিপদ আপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ় অবিচল, মাথা ঠান্ডা, মনকে দিলকে ঠান্ডা রাখবেন, ঠান্ডা সুস্থ মস্তিষ্কে আপনি বিপদকে মোকাবেলা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে আল্লাহ আপনাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? তাহলে কি করতে হবে? খুব অবিচল থাকা লাগবে, বিপদে ধৈর্য ধারণ করা লাগবে, অবিচলতা অবলম্বন করা যাবে। কি বুঝতে পারেন নাই? হাজিরিন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, সহিষ্ণুতার সাথে। তাহলে আপনি দুনিয়া তো সফল, আখিরাত তো আপনি সফল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, হে ইমানদারেরা, তোমরা সর্ব অবস্থা ধৈর্য অবলম্বন করো, সুবহানাল্লাহ। বুঝতে পারেন না মনে কথা? আল্লাহ কোরআনের কথা কি বলছে? হে মুমিনগণ, হে ইমানদারেরা, তোমরা সর্ব অবস্থায় কি করো? ধৈর্য অবলম্বন করো, মোকাবিলার সময় অবিচলতা প্রদর্শন করো এবং সীমান্ত রক্ষায় স্থির থাকবা। যে কোনো কাজ যখন তোমরা খুব স্থির থাকবা এবং ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকবা। তবে আল্লাহর বান্দা নবীর উম্মত, যত কিছু আমার উপর আসো, আমি কালিমা ছেড়ে, দুনিয়া ছেড়ে, কালিমা আমি কোনোদিন ছাড়বো না, ঈমান কোনোদিন আমি নষ্ট করবো না, ইসলামের জন্য আমি জিহাদ করে যাবো। এটা করতে পারবেন না? আর ওয়াত্তাকুল্লাহ, জীবনের প্রত্যেকটা অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো। এই কাকে ভয় করবেন? আল্লাহকে। যাতে তোমরা এই কাজগুলি তুমি যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলকাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। মাঝে মানা মনে তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কোরআন কথা, হ্যাঁ, মানাই কি বল? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, the messenger is the Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। ইখতিলাফ যদি আমাদের ভিতরে থাকে, যত যুদ্ধ আসে, যত বিগ্রহ আসে, কাফেরের যত বড় শক্তি হোক না কেন, মনে রাখবেন ওরা দুনিয়ার মধ্যে কি মাইনরিটি, আর আমরা মুসলমান, আমরা হলো মেজরিটি, সুবহানাল্লাহ। আপনারা মনে বুঝেন নাই? কাফেরেরা আল্লাহর রাসূল হেরা গুহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত থেকে বেরিয়ে গেলেন, পাহাড়ের মধ্যে যখন উঠলেন, চতুর্দিকে কাফেরেরা ঘেরাও করে ফেলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম, আমরা মাত্র দুইজন ব্যক্তি, আর ওনারা হইল শত শত হাজার হাজার কাফের। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, don't tension, don't think of things, you have to think first, we are not minority, we are majority, subhanallah। The reason Allah is with us, Allah with me, subhanallah। বুঝতে পারেন না কথাটা? তুমি কি চিন্তা করো, আমরা মেজরিটি, যদি আমরা দুইজন হই, তুমি ভাবো না যে আমরা দুইজন, আল্লাহ আমাদের সাথে আছেন, এই জন্য আমরা মেজরিটি, সুবহানাল্লাহ। আর কাফেরের সংখ্যা যদি কয়েক লক্ষ হয়, কোনো কি নাই, ফায়দা নাই, কোনো কি নাই, কোনো লাভ নাই, সুবহানাল্লাহ। তাহলে মনে করতে হবে জীবনের প্রত্যেক কাজে সবর অবলম্বন করা লাগবে, তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিবে, সুবহানাল্লাহ। হাজিরিন, যারা সবর করবে মূলত লোকগুলি ক্ষতি থেকে বেঁচে যাবে, সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা কাজে, পারিবারিক কাজে, সাংসারিক কাজে, ব্যবসার কাজে, ইসলামের কাজে, প্রত্যেকটা কাজে যে ব্যক্তি ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে, সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবীদের জীবনে জানতে পেরেছি যত নবী আল্লাহ জমিনে আসছেন, যত রকমের কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, প্রত্যেক অবস্থায় তারা ধৈর্য অবলম্বন করছে, সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950। কত ধৈর্য আল্লাহ পাক তার নবীদেরকে দিয়েছে, কল্পনা করা যায়? আর কেউ যদি আমরা একটা ঘোষা মারে, চিন্তা করে কবে যে তাদের ঘোষাটা পরিশোধ করবে, কি কথাটা বুঝে নাই মনে হয়? কথাটা বুঝে নাই মনে হয়? 3 বছর আগে আপনার লোক খারাপ ব্যবহার করছে, এখন আপনি ধরে রাখছেন যে এটা কবে একটা মারো, ওটা থাবর তুলে একটা সবার তুলে আছে এরকম? আমি এর মনে নাই, মনে সব ভদ্র মানুষ, এও সব মনে ভদ্র, কথা কোনা আছে। 5 বছর আগে বেটা ঝগড়া লাগছে, অনবাক গেলে কথা কথা, এরকম নাই মনে হয়? কি
আর নবীরা যুগের পর যুগ, বছরের পর বছর, শতে শতে বছর নবী নূহ আলাইহিস সালাম যে হিডোবিনি দুনিয়া ডালাম সিমিলার মুসলিম আমরুতাহ সুবহানাল্লাহ 50 years she will stay in the war. Tapi dia sabar sahaja. Apa macam dia orang kasih susah, orang buat dosa, family buat itu buat ini buat dia anak pertama masuk Islam. Tapi dia sabar saja subhanallah. Nah, because they thinking Allah is with me subhanallah. কি আপনারা বুঝতে পারেন না? নবীরা সবসময় ধৈর্য ধরছে, দিন রাত মানুষকে দাওয়াত দিছে আর সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করছে সুবহানাল্লাহ। হাজিরিন, কারো স্ত্রী কোনো অন্যায় অপরাধ করলেন, স্বামী যদি কোনো অন্যায় অপরাধ করে, কোনো বিচার বিবেচনা না করে, কথায় কথায় তালাক দিয়ে দেয়, এরকম নাই মনে আপনার সমাজে? কোনো বিবেচনা নাই, স্ত্রী বড় কে করতে যারা এটা যাচাই করেন না। আপনার মা করছেন, আপনার বোনে কইছে আপনার কথাটা কি এক ক্যারিয়ার দিনে ডাইরেক্ট তালাক নামা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আছে না এরকম? আছে না? যাচাই করা লাগবে আপনার দায়িত্ব, জাস্টিফিকেশন করতে হবে। আপনার স্ত্রী আমাদের তো বসে অনেক ভালো মানুষ, অনেক পর্দানশীল, কি আপনার ঘরে যারা আছে তারা তার বিরুদ্ধে আলোচনা করতে পারে, আছে না এরকম? এই জন্য কখনো সন্দেহ করা যাবে না। কি মনে হয় তার কথা কয় না, এইও কথা কয় না, সন্দেহ করা যাবে না। যে জিনিসটা ঘটবে এটাকে জাস্টিফিকেশন করা লাগবে, এটা আপনার দায়িত্ব। রাসূলের কথা যে তোমরা না জেনে শুনে কারোর উপরে অন্যায় অবিচার করো না, না জেনে শুনে কাউকে আঘাত করো না, আগে তুমি জাস্টিফাই করো জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। হাজিরিন, সন্তান কোন অপরাধ করলেন, আমরা কথায় কথায় সন্তানকে ত্যায্য করে দেই, সবার ইখতিলাফ করি না, সন্তানদেরকে বোঝানোর জন্য আমরা কোনো টাইম দেই না, সন্তানদেরকে দিন শিক্ষা মানুষ করি না, কোরআন শিক্ষা দেই না, রাসূলের শিক্ষা দেই না। এই জন্য আমরা পদে পদে আমরা এই কষ্টগুলা করি। কথা বুঝতে পারছেন না? বুঝতে হবে সমস্ত বিষয় যাচাই বাছাই করে, ধৈর্য অবলম্বন করে, কোরআন আর হাদিসের আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কি বুঝো নাই? ইয়া আল্লাহ, বুঝো নাই কথাটা? Macam mana pun jangan ini buat dosa, dia ada korban apa tak tahu, terus kita kasih dia talak. Tak boleh. Kita mau tengok betul-betul ini betul ke tipu. Orang cemburu kah, belakang cakap kah, orang jealous kah, paham? Jadi kita tengok semua ini ada dalam apa, semua kita mau cari balik. Baru kita ambil satu tindakan, satu suggestion. Apa yang বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন wasbir fa innallaha la yudhi'u ajral muhsinin। আল্লাহ কয় বান্দারে ধৈর্য অবলম্বন কর, আর এই জন্য ধৈর্য ধরবাম। আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে প্রতিদান কখনো নষ্ট করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধৈর্য ধরবা, আল্লাহ রাব্বুল আলামিন wasbir fa innallaha লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা ধৈর্য অবলম্বন করে, আর এই ধৈর্য অবলম্বন করার কারণে আল্লাহ পাক তাদেরকে যে প্রতিদান দিবে, প্রতিদান নষ্ট করবে না। হাজিরিন, নিজের সুন্দর জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না, নিজের জীবনকে নষ্ট করেন না। হোক পুরুষ হোক নারী, তোমার জীবনে প্রতিটা কাজ প্রতিটা কর্ম সবার ইখতিলাফ করা লাগবে, তাহলে জীবনে সফলতার প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। বদলবে সুবহানাল্লাহ। কিও এটা ঘুমাইনি, কিও জিকির করো না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন as-sabirin was-sadiqin wal-qanitin wal-munfiqin wal-mustaghfirin bil-ashar। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আল্লাহ কয় যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, ইবাদত গুজারকারী, আল্লাহ সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যারা অর্থ ব্যয়কারী, এবং ভোর রাত্রে উঠে যারা আল্লাহর ক্ষমা প্রার্থনাকারী, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত, বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। হাজিরিন, ওই লোক প্রকৃতপক্ষে সফল যে লোক প্রত্যেক কাজে সবর অবলম্বন করে এবং প্রত্যেক কাজে যে লোক ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এবং সর্ব অবস্থায় সত্য কথা বলে, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করে,
ইবাদত বندگی তাসবিহ তাহলিল সব সময় করে এবং অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। সফলতা আপনি অনেক টাকা পালি এটাকে সফলতা বলে না। আপনি অনেক ইবাদত করেন এটাকে বলে সফলতা। আপনি অনেক নামাজ পড়েন এটা বলে সফলতা। আপনি তাহাজ্জুদ করেন এটা বলে আপনাকে সফলতা। নামাজ জামাতের সহিত পড়েন এটা বলে সফলতা। সন্তানের দিনী শিক্ষা মানুষ করছে এটা বলে সফলতা। মুমিনের 7টা গুণ অর্জন করছেন দুনিয়া থাকার অবস্থায় আল্লাহ জান্নাত সার্টিফিকেট পাইছেন এটাকে বলে সফলতা। সুবহানাল্লাহ। হাজিরিন, ভোর রাতে সুবহে সাদেকের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ গুজারকারী ইবাদতকারী সর্ব অবস্থায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবর কি রকম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা সব সময় জুলুম নির্যাতন করতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ আরবের কাফিররা সবসময় ওনাকে সব অবস্থায় কষ্ট দিতেন। মক্কি জীবনে তায়েফবাসীরা ওনাকে অনেক পাথর মেরেছে, রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম সহ কিছু ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বললেন ও নবী আপনি যদি একবার বলেন এই তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে শেষ করে দেই। হাজিরিন, এত আঘাত করছে, এত পাথর মারছে তায়েফবাসীরা। যখন ফেরেশতা বলল নবী জিবরাইল সাল্লাল্লাহু নিয়ে আসেন এক ফেরেশতা, ইনি এই পাহাড়ের মালিক, ইনি এই পাহাড়ের মালিক। নবীজি শুধু আপনি একবার বলবেন মুহূর্তের মধ্যে তায়েফবাসীকে এই পাহাড়ের তলের মধ্যে তলসের মধ্যে পিষিয়ে শেষ করে দিবেন। হাজিরিন, মায়ার নবী, দয়ার নবী সবর অবলম্বন করে ধৈর্য ধারণ করলেন। তিনি বললেন ও আমার ফেরেশতা, আজকে যদি আমি তোমাকে অর্ডার করে এদেরকে শেষ করে দাও তাহলে কাল সকালে আমি কালেমা দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। সুবহানাল্লাহ। এ মুসলিম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই ইমানদারেরা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? যাতে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কারা জিহাদকারী এবং কারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। নবীরা খালি কি আপনার ওই যে মানুষের দাওয়াত দিত নাকি দেশ চালাইতো? সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। নবীরা সমস্ত কিছু করত। আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা প্রত্যেকটা নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন কোন নবী পান নাই যিনি রাষ্ট্রীয় ক্ষমতা পান নাই। আরে ভাই, রাষ্ট্রীয় ক্ষমতা যদি নবী রাসূল ইসলামের কাছে না আসে তাহলে ইসলাম কেমনে কায়েম হবে বলেন? নারী কেমনে পড়তো? তাহলে দেশের মধ্যে জুলুম নির্যাতন খারাপ যত অবস্থা সব সৃষ্টি হবে না এরকম? ঠিক। রাষ্ট্রীয় ক্ষমতা দেখেন ইসলাম ক্যালিফোর্নিয়াতে গত কিছুদিন আগে দেখছেন না? পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দর্শনকারী, সবচাইতে বেশি খারাপ জিনাকারী, অন্যায়কারী, ব্যভিচারকারী এটা কি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। কোথায়? কথাটা বুঝছেন? লস অ্যাঞ্জেলেস আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। কথাটা বুঝছেন? কিন্তু এদের ব্যাপারে সাইন্টিস্ট হিসেবে একটা আলোচনা করতে আমি দেখছি এর এত বেশি খারাপ, পুরুষেরা জিনা করে, নারীরা জিনা করে। কি এদের মধ্যে কোনো ভেদ বিচার নাই। সন্তান মা জিনা করে, নাউজুবিল্লাহ। আমেরিকা ক্যালিফোর্নিয়া দিওরামপুর মাইয়া দোসা মাইয়া জিনা তাপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এমন আগুন আল্লাহ লাগাইছে রে, হয় এমন আগুন আল্লাহ লাগাইছেন, ওই আগুন নিভাবার মতো আমেরিকার যত ফায়ার সার্ভিস আছে ওই আগুন নিভাবার কোনো ক্ষমতা তাদের নাই। আল্লাহু আকবার। আপা বাঁচাও আপি কলার tapi itu api dia orang tak boleh kasih dia apa? Tak boleh kasih tutup. Kenapa? Ini daripada jahannam ya api. Alhamdulillah syahidah. Allah kasih. Apa bagi? Allah kasih. Betul cakap. তাহলে কি বুঝতে পারেন নাই? এমন আগুন লাগছে। দুনিয়া থেকে যদি শিক্ষা নেন আপনারা ভাই, দুনিয়া থেকে শিক্ষা নেন, প্রত্যেকটা জায়গাতে আগুন আর আগুন, আগুন আর আগুন। পয়সা বেশি কোনো কাম হইব? ইয়ান্ত্র আগুন বলে, অন্তন আগুন বলে, ইয়ান্ত্র আগুন। এটা আল্লাহর গজব। বলে কি? বলেন? আল্লাহর গজব। হাজিরিন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ কারা, যারা সবর অবলম্বন করে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা কামিয়াব করবে এবং দুনিয়াতে সফল করবে। আল্লাহ পাক তাদেরকে আখিরাতে আল্লাহ পাক তাদেরকে সফলতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো অনেক ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে। ওনার বাপ দাদার এলাকায় থাকতে দেয় নাই, দেশান্তর করা হয়েছে, ইজ্জত করা লাগছে, জেলে যাওয়া লাগছে, উটের নারী গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়েছে, আরো অনেক ধরনের নির্যাতন করা হয়েছে। উহুদের যুদ্ধে দান্দা মোবারক শহীদ করা হয়েছে।
আমাদের নবী মুহাম্মদ এত কষ্ট, এত নির্যাতন, এত জুলুম করার পরেও নিজের বাপ দাদার এলাকা থাকতে পারে নাই। আরেকখানের মধ্যে অন্য দেশে জিহাদ, অন্য দেশে হিজরত করে চলে গেছে, মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। আল্লাহর নবী সর্ব অবস্থা সবর ইখতিলাফ করছে, ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্ব অবস্থা কি করছে? ধৈর্য ধারণ করছে, সবর ইখতিলাফ করছে। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ কখনো ছেড়ে দেন নাই। ইসলাম মানুষকে দাওয়াত দিয়েছে, কখনো ওখান থেকে তিনি ফিরে আসে নাই। হাজিরিন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে যাবে, কিন্তু আল্লাহর দিন ইসলাম আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত থেকে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সুম্মা বলে ইলানকান তবে দিন ইসলাম সম্পর্কে কিয়ামত তিনি আল্লাহ কাছে হেফাজত। সুবহানাল্লাহ। সুম্মা বলে ইলান, সুম্মা বলে লারি, কিতাব বলে লারি, এটা নিয়ে রে ইমাম এসো কি আটা কথা আল্লাহর কথা কি কত কাবা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা তাদেরকে কোনো মুসিবত দেখা দিলে তারা বলে, কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো বিপদ দেখা দেয়, মুসিবত দেখা দেয়, তারা ধৈর্য ইখতিলাফ করে আর বলে আমি আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি নিশ্চয় আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই আমাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। হাজিরিন, যুগ যুগ ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, যুগ যুগ ধরে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল আল্লাহর জমিনে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী, সাহাবী, তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শহীদ, সালেহিন যখন যে পরীক্ষা আসতো, ওই পরীক্ষা ধৈর্য ধারণ করে ওনারা পাস করতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লা মিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম্মা ইয়া'লা মিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম وَيَعْلَمَ الصَّابِرِينَ। আল্লাহ কয় বান্দা, নাকি তোমরা মনে করো তোমরা এমনিতেই জান্নাতে পৌঁছে যাবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত তোমাদের মধ্যে হতে সেই সকল লোককে যাচাই করে দেখেন নাই যারা জিহাদ করবে এবং সর্ব অবস্থায় ধৈর্য অবলম্বন করবে। সব অবস্থায় অবিচল থাকবে, ধৈর্য অবলম্বন করবে। এই সমস্ত লোকদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে হাজিরিন, ধৈর্য ছাড়া বিকল্প কোনো কি নাই, রাস্তা নাই। রাস্তা নাই, ধৈর্যের কোনো বিকল্প আছে না। সাবর একটা টার্নিং পয়েন্ট আমাদের জীবনের জন্য। জীবনের প্রত্যেকটা অবস্থা আমাদের কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। হাজিরিন, আল্লাহর এই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে যত আযাব গজব দিয়েছে, এই সমস্ত আযাব গজব থেকে আপনি বেঁচে যাবেন যদি সর্ব অবস্থায় আপনি আল্লাহর নিকট ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উলাইকা ইউতাউনা আজরুহুম মাররাতাইন বিমা সাবারু ওয়া ইয়াদরাবুনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এরূপ ব্যক্তিদের তাদেরকে প্রতিদান দেওয়া হবে। দেখুন সুবহানাল্লাহ। যারা খেয়াল করবেন এই আয়াতে কঠিন একটা কথা। আল্লাহ কয় উলাইকা ইউতাউনা আজরুহুম মাররাতাইন বিমা সাবারু, যারা আল্লাহর জমিনে সর্ব অবস্থা ধৈর্য ইখতিলাফ করে, ধৈর্য ধারণ করে, কি করে? ধৈর্য ধারণ করে, আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রতিদান দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন দ্বিগুণ করে দিব? ওয়া ইয়াদরাবুনা বিল হাসানাতি সাইয়্যাতা, এইজন্য দ্বিগুণ করে দিব, তাদের রিজিকের জন্য দ্বিগুণ করে দিব, তাদের সমস্ত কিছুর জন্য দ্বিগুণ করে দিব। এইজন্য দিব তারা মন্দকে সবসময় প্রতিরোধ করছে। সুবহানাল্লাহ। অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এবং আমি যাদেরকে যা দিয়েছি তারা তাকে শুকর, তারা তার মধ্যে শুকর অবলম্বন করছে। সুবহানাল্লাহ। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তা থেকে আল্লাহর পথে তারা সবসময় ব্যয় করে। সুবহানাল্লাহ। এই কথার একটা হাকিকত আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন তার কি বলছে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
জান্নাতান। সুবহানাল্লাহ। দেখো আমার কথা, বান্দারে বান্দা, দুনিয়ার মধ্যে সবার ইখতিলাফ করছস, ধৈর্য ধারণ করছস, নামাজ পড়ছস, ভালো কাজ করছস। বান্দারে বান্দা, দুনিয়ার মধ্যে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছস, অন্যায় করতে না, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে। বান্দারে বান্দা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দুটি প্রতিদান দেব। ভালো কাজ করার জন্য একটি জান্নাত, খারাপ কাজ করার জন্য আরেকটি জান্নাত। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তাওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আল্লাহর কাছে দোয়া করবা। sabab satu untuk kita buat banyak ibadah, banyak amal soleh. That's why we get the one surga, one jannah, one heaven. And then another one we get because kita tak buat dosa, tak kasih orang susah. Kita tak pergi mana-mana, tak buat zina, apa-apa kita buat takut Allah. Pasal itu dosa kita kasih tak buat, itu masa kita dapat lagi satu surga. Subhanallah. Jadi আমরা এখন জানতে পারছি যে ভালো কাজের জন্য একটি জান্নাত। আল্লাহ কোরআনের কথা কিন্তু ভালো কাজের জন্য সূরা আর-রহমান আয়াত কি ভালো কাজের জন্য একটা সূরা কাসাসের আয়াত 54 নম্বর আয়াত আল্লাহ বলছে ভালো কাজের জন্য দ্বিগুণ প্রতিদান। কয় প্রতিদান? এখন সূরা আর-রহমান আল্লাহ বলছে দ্বিগুণ প্রতিদান কি? দুটো জান্নাত পাইবে তোমরা। সুবহানাল্লাহ করবেন না? একটা হলো যে তুমি ভালো কাজ করছো এই জন্য একটা জান্নাত, আর একটা হলো যে তুমি খারাপ কাজ ছাড়ছো, মন্দ কাজ ছাড়ছো, এই জন্য তুমি কি পাইছো? আরেকটা জান্নাত পাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে বান্দা, যারা ঈমান আনছে, সৎকর্ম করছে, ধৈর্য ধারণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎকর্ম করেছে আপ্যায়নের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, काते देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरी माबूद है, या इलाही तू मेरी माशूक है। अल्लाह पाक बोलছেন खालिदीना फीहा লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। এমন জান্নাত পাবি রে বান্দা, ওই জান্নাত থেকে কোনদিন তোমরা বেরোতে চাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়াতাসাআলুন, তাদেরকে জিজ্ঞেস করা অপরাধ সম্পর্কে, বান্দারে কোন কাজ আজকে তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ সম্পর্কে, কেন তুমি আজকে জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস, কোন কাজ তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসছে? কি কাজ তুমি করো নাই? ধৈর্য ধারণ করো নাই? সবর ইখতিলাফ করো নাই? কেন তুমি আজকে জাহান্নামে আসছো? দেখেন জবাবে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, দুনিয়ার মধ্যে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। রব্বুল আলামিন নামাজের জন্য যদি কেউ ডাকতো আল্লাহ নামাজ পড়তাম না। কাজের সময় যদি হইতো ঠিকভাবে উঠে আল্লাহ কাজ করতাম, স্ত্রীকে ঠিকভাবে সময় দিতাম, সন্তানকে সময় মতো স্কুলে পাঠাইতাম, আবার টাইম মতো স্কুল থেকে নিয়ে আসতাম, দোকান শাটার সময় মতো খুলতাম, আবার শাটার সময় মতো বন্ধ করে দিতাম, অফিস সময় মতো খুলতাম, অফিস সময় মতো বন্ধ করে দিতাম। আল্লাহ দুনিয়ার সময় হলে মাস শেষ হলে টাকা পাইতাম, পরিবারের জন্য টাকা পাঠাইতাম, ফ্যামিলির জন্য টাকা পাঠাইতাম। রব্বুল আলামিন কেউ যদি নামাজ পড়তো, ওই নামাজীদের মধ্যে আমি অন্তর্ভুক্ত ছিলাম না। তোমার নামাজ, তোমার ইবাদত ঠিকভাবে করি নাই, এবং ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। রব্বুল আলামিন আশেপাশে অনেক গরীব ছিল, দুঃখী ছিল আল্লাহ, অনেক মানুষ না খেয়েছিল, এতিম ছিল আল্লাহ, তাদেরকে খাবার দেই নাই, নিজে খাইতাম, নিজের স্ত্রীকে খাওয়াইতাম, সন্তানকে খাওয়াইতাম। এজন্য আজকে আমি জাহান্নামে আসি। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
তারা বলবে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মিসকিনদেরকে এতিমদেরকে খাবার দিতাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে আসছি। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আলাম আন্নান নাসরা মা'আস সাবরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার কাঁধে হাত দিয়ে বলে এই মহান কথাটি বলে, জীবনে যদি সফলতা পেতে চাও, জীবনে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর রহমত দিয়ে যদি তুমি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে তুমি জীবনের সর্ব অবস্থায় সবর অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে যদি তুমি সফলতা পেতে চাও, তাহলে তুমি কি করো? সবর অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো। তাহলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন। এই ধৈর্য দ্বারা থাকবে, প্রত্যেকটা কাজে যারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, সবর ইখতিলাফ করবে, তাদের জন্য তার ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই সবর ইখতিলাফকারী লোকদের জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে মূল আলোচনা আমরা বুঝতে পারছি, জীবন প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? ধৈর্য অবলম্বন করা লাগবে। আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। ধৈর্যের মাধ্যমে সব মোকাবেলা করবো ইনশাআল্লাহ। দেশীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, যেখানে যেখানে যেটা দরকার, ধৈর্যের মাধ্যমে চিন্তা ভাবনা করে আমরা অগ্রসর হবো ইনশাআল্লাহ। সন্তান থেকে যদি শিক্ষা মানুষ করবো ইনশাআল্লাহ। স্ত্রীকে পর্দা রাখবো ইনশাআল্লাহ। কথা বলা এটা কি পরমিশন নাই? ইনশাআল্লাহ। স্ত্রীকে মনে আপনারা খোলা রাখতে পছন্দ করেন নাকি? না না, কথা কম না, কি কথা তো শেষ। স্ত্রীকে পর্দা রাখবে ইনশাআল্লাহ। নিজে ইবাদত করব, নামাজ পড়বে, নামাজ পড়াবে ইনশাআল্লাহ। ছোট্টবেলাটায় চলে যায় খেলায় ধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছে, জীবনের সন্ধ্যা বেলা আল্লাহ আল্লাহ জমিনে যতদিন বেঁচে থাকি, যেভাবে থাকি, যেখানে থাকি, রব্বুল আলামিন তোমার দেওয়াকৃত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ কোনদিন ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা